নমস্কার বন্ধুরা, শতদ্রুজ কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের করে দেখাবো ব্রোকলি দিয়ে আলু দিয়ে তরকারি। দেখুন, আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন। জলটা গরম হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি ব্রোকলিগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। একটু সিদ্ধ করে নেব। এভাবে একটু সিদ্ধ করে নিলে এতে যদি কোনো পোকা টোকা থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল 3 থেকে 4 চামচ মতো। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এতে দুটো আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। ওই তেলেই এবারে আমি ব্রোকলিগুলো ভেজে নেব। খুব সাধারণভাবে আমি রান্নাটা করব। আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, আমি হালকা একটু ভেজে নিয়েছি। এবারে ব্রোকলিগুলো তুলে নিচ্ছি। এবারে আমি তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে। একটু হালকা নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এভাবে ছোট ছোট কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আর দিচ্ছি 1 চামচ রসুন বাটা। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ। আর দেবো লঙ্কা গুঁড়ো। আমি এখানে হাফ চামচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন লঙ্কা। দেখুন, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা ছোট টমেটো এভাবে টুকরো করে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন।
এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আর দেব ধনে গুঁড়ো 1/2 চামচ মতো। সব মশলা এবারে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি দিয়ে দিচ্ছি জল, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এবারে সব মশলা ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা ব্রোকলি আর আলু দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। খুবই উপকারী একটা সবজি ব্রোকলি। অনেকের হয়তো ভালো লাগে, আবার অনেকের হয়তো ভালো লাগেও না। তবুও বলবো এভাবে একবার করে দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। দেখুন জল দিয়ে দিয়েছি, এবারে একটু ফুটতে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ঢাকা দিয়ে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। দেখুন এবার আমি ঢাকা তুলে নিয়েছি, ঝোলটা ভালোভাবে ফুটছে, সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা আমি নামানোর একটু আগে দেব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে দিলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এভাবে একটু মাখা মাখা করে নামাবো আমি। রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।